আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন শাস্তি দিচ্ছে তারা কারা? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ওরা কে গো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার ভিতরে সুদ খাইছে, দুনিয়ার ভিতরে ঘুষ খাই, কইতাম নি বাজান, দুনিয়ার ভিতরে সুদ খাইছে, টেহা খাইয়া দরবার ঘুরাইয়া লাইছে। কথা কোন ঠিক না বেঠি? ও যুবক, সুদ খাই, এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্নে দেখেছি আর একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদী, ছেলেরা শোনো, ওই রক্তের নদীর ভিতরে অসংখ্য মানুষ হাবুডুবু খাইতেছে। আল্লাহর হাবিব বলে, এই রক্তের নদীর পানিটা হলো লাল, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানির ভিতরে অসংখ্য মানুষ সাত পাইতেছে, গরম পানির মধ্যে সাত পাইতেছে আর নফসি নফসি বলে কাঁদতেছে। এই মানুষগুলো কাঁপাইতে সাত পাইতে কিনারে যখন আসে, ওই নদীর পাড়ের মধ্যে এত বড় পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে, যে এই মাত্র কিনারে আসে, পাথর দিয়ে আজকে আবার মাথার মধ্যে আঘাত করে, আঘাত করার কারণে এরা আবার মাঝখানে যায়, কিনারে তারা উঠতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন শাস্তি দিচ্ছে তারা কারা? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ওরা কে গো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার ভিতরে সুদ খাইছে, দুনিয়ার ভিতরে ঘুষ খাই, কইতাম নি বাজান, দুনিয়ার ভিতরে সুদ খাইছে, টেহা খাইয়া দরবার ঘুরাইয়া লাইছে। কথা কোন ঠিক না বেঠি? ও যুবক, সুদ খাই, ওই সুদ কুরুদেরকে ওই নদীর পানির মধ্যে ফালাইয়া রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়াইতেছে, আর ফেরেশতারা পাথর দিয়ে দিয়ে আঘাত করে এদেরকে বারবার নদীর মাঝখানে ফেলে দিচ্ছে। বন্ধুরা রে বাবা, এবার আমার নবী, আপনার নবী বলতেছেন, আমি দেখলাম সুদখোরদেরকে রক্তের নদীর গরম পানির মধ্যে হাবুডুবু খাওয়াইতেছে। আপনারা নুরপুরের মানুষ জওয়ানটা কইলা কোন, সুদ কি হালাল না হারাম? আর জোরে, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? এবার এটা হলো আমার আল্লাহর ফতোয়া। আমার আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদের 70টা গুনাহ আমার নবী বলেছেন, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? একবারে প্রশ্ন করে, হুজুর, সুদ করে যদি এত শাস্তি হয়, ঘুষ করে কি শাস্তি হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বাবা কি হলো? আমি সূর্যের কথা বলছি, আমি তোমার সূর্যের কথা বলছি, দিকে দেখতেছে গা। হেলাই হেলাই কার্য নষ্ট রে, কইতাম নি রে আমার তো আজকে বাজার দিয়ে উঠতে যাচ্ছে, বুঝলাম শুট করলে আবার আমার ধরে লা। হেলাই হেলাই কার্য নষ্ট রে, একটু মনিটর সাউন্ড মশলা দিয়ে একটু মশলাটা মন করে দিতে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তা হিকারি নষ্ট, নারী নষ্ট পুষ্করির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কেমন দিলাম?
পানসে রোটে পয়সা নষ্ট যোগ সুদ কুটিব কেরা কেরা সুদ কান হাত তুলে কই আরে আরে এদিকে তারে আবেগে মরবো তো পানসে রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে পানসে রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে ও সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে সুদকুটি নামাজ পড়ে আমি সালাম লাগেন না সুদখোরের বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে একজন ইসরায়েলের বিরুদ্ধে পানসো রোটে পয়সা কষ্ট পেয়েছে আমার দিন আমি শুনেন এই মনিরে যারা আমি দিন ও মাহফিল রাখি নাই রাইতটা বলে রাখি আমি বলছি এই এক মাসের ভিতরে আজকে প্রথম সিঙ্গেল মাহফিল আমি আর মাহফিল রাখি নাই মার হওয়া জোরে করে গেল গত বছর 3 দিন আগে 4টা টিপ মারছি কিন্তু আজকে একটা আমার হাওয়া জোরে করে আজকে 5 কিলো নৌকা টিপতে পানসো রোটে সুদ কুটি যে ভাই জল ভাই কি একটা ওয়াজ দিব অনেকটা মসজিদের সভাপতি বাইর করুন বাপটা আমার কোথায় আল্লাহর মসজিদের সভাপতি সুদখোর হতে পারবে না আল্লাহর মসজিদের সভাপতি ঘুষখোর হতে পারবে না আল্লাহর মসজিদের সভাপতি কোন ধরনের বেঈমান হতে পারবে না ঠিক ঠিক আল্লাহু আকবার জোরে কোন অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে আমার মন্দ কইলো কিন্তু আমি এখন কারারে সাইজ করে কেউ দেননি এই সুদখোরদের কারণে সমাজের গরিব আরো বেশি গরিব হইতেছে আল্লাহর যে সম্পত্তি ছিল এই সম্পদটা যদি সুষম দুর্নীতির আলোকে জাকাতের যে খাতগুলো আছে এই জাকাতটা যদি রাতের অন্ধকারে অন্তত উমরের মতন গরিবের ঘরে ঘরে পৌঁছে দিত এই হুলপুরের জমিনে একটা গরিব থাকতো না থাকতো থাকতো গরু জব কইরা রান্না বদলে খায়লা গরিবের বাড়িতে গুস্ত দেয় না কথা কোন ঠিক না আর ইদানিং শুনতেছে আমি নতুন খবর বিড়াইতে বলে খা হেরা হেরা সুদ খা বেড়াইতে আর বিড়াইতে বলে সুদের কি লাগা লাগা সারা জীবন শুনছি এর হেত লাগা কোন বিড়াইতে বলে সুদের কি লাগা তো গজব আইতে নামনে যিনি সুদ করে গেছে আর ফিরে গেছে পানসো রোটে তুমি গজব না পানসো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে কইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াহি বধূ নষ্ট দোলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্করির খোলা ঘাটে হেলাই কার্য নষ্ট রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার এই যখন অনন্ত শিব লাইভে সংযুক্ত হইয়া হুজুরের মনে বলছে আমার দিতে 500 টাকা এমন যদি জানতাম বাজান প্রথম থেকে যদি না অসুখ করলাম যে সপ্তাহে আর বান্ডেল বাইনতে বাইতে দিলাম বলে মারা করে যান এরপরে শুট করলো কিন্তু না আপোষ নাই বাজান ফারুক দিরাকি বাজান একটা মিটিং করবেন এই যে বলবেন যে আপনি শুট খান যদি বলে যে আমি খাই গেট আউট মসজিদ কমিটিটা বানাবেন শুধু নিয়মিত মুসল্লি দিয়া রাজি আছেন যদি মসজিদ আয়ানা যিনি মসজিদে আয়ানা সুট্টুট খা আর মসজিদে এসে ফাওয়ার দেখা ফাওয়ার তোমার ফাওয়ার সমাজ তোমার ফাওয়ার বাজারও কিন্তু আল্লাহর ঘর মসজিদ ফাওয়ারের কথা চলবে না
আরে প্রথম কাতার যদি রাস্তার একটা রিকশাওয়ালা দাঁড়ায় যায়, মন্ত্রী সাধ্য নাই তাকে ধাক্কা দিয়ে পিছনে রেখে ওই জায়গায় মন্ত্রী দাঁড়িয়ে নামাজ পড়বা, এই হুকুম তোমাকে আল্লাহ দেয় নাই। এই মসজিদ কার ঘর? কার ঘর? কিছু মুসল্লি আছে মসজিদে হাজি করে কাটার ফেলছা, আর বাজারে গিয়ে যারা মাথায় তেল গানটা মারে গরিব কাটার ফেলার ছানা। অথচ আমার নবী কইছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলে ঠিক না? আবার যে হে হে করছি কি দেখা সুদ করে কি তুমি শুনুন, হে ওই তুমি যে হালাল খাইব এর জুতা আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব, আর যে হারাম খাইব এর ডাইনও আমি নাই বামেও আমি নাই। সুদ খাওয়া মুদ খাওয়া সমান কথা। ঠিক আছে? কারণ এই সুদের কারণে দেখবেন বহুত মানুষ আত্মহত্যা করতেছে, ওই যে টাকা দিয়ে নিচ্ছে আর দিতে পারতেছে না। আল্লাহ যদি তৌফিক দিয়ে কর্জে হাসানা দেন, নাইলে দান করে দেন, নাইলে জাকাতের হিসাব করে তাদের কাছে দেন, নেন যা করে দিয়ে দিলাম। এই ধন সম্পত্তি দিছে একজন, জবান খুলে কোন তিনি কে? এই ধন সম্পত্তি ভাইয়া গোপনে তুমি যে স্ট্যাম্প করতেছ, আগে কিন্তু গোপনে শুধু টিয়া দিত, এখন কি জানেন এখন স্ট্যাম্প করে সাক্ষী রাখে। হাদিস আসছে স্ট্যাম্প করা, সাক্ষী রাখা, এরপরে ওই নিজের টাকা দেওয়া নেওয়া উভয় সমান অপরাধী। কথা কোন ঠিক না বেটি? আমি তো খাই না, হ্যাঁ নিচ্ছে আমি দেখছি আর কি, সমান অপরাধী। কথা কোন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন সুদ কি চলবে না বন্ধ হবে? আর চলবে না বন্ধ হবে? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। হবে কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আপুরে আমার নবী বলে আমি দেখলাম সই রক্তের নদীর ভিতরে সুন্দরগুলোর এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আর একটু সামনে গেল। এখন আপনারা সিদ্ধান্ত নেন। আজকের ওয়াজ শুধুমাত্র ঘটনা নয়, আজকের ওয়াজটা হবে চেতনা। আল্লাহর হাবিব বলেন আমি একটু সামনে তাকাইছি, তাকে দেখলাম কিছু নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় ওই নদী ওই আগুনের ভিতরে ঢুকতেছে আর বের হইতেছে। গায়ের মধ্যে গোশত নাই, শুধু কঙ্কাল হয়ে ভিতরে যায় আর কান্নাকাটির আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব বলে জিবরাইল ওরা কে গো যারা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে ঢুকতেছে উঠতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ায় জেনাকার আর দুনিয়ায় জেনাকারিনী, যারা অবৈধ সম্পর্ক করেছে, অবৈধ মেলামেশা করেছে, অশ্লীলতা ছড়িয়েছে, বেহায়াপনা ছড়িয়েছে, এদেরকে আমার আল্লাহ এইভাবে শাস্তি দিতেছে। এ যুবকের দল সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। লাইতা শাবাবা ইয়াউদু, যদি যৌবন ফিরে আসতো। এটা যারা হারিয়েছেন তাদের ভাষা, আজকে যৌবন দ্বারা যুদ্ধে যাওয়ার সময় তার। তোমাকে আমি বলে দিয়ে যাই, আজান হবে মসজিদে, দৌড়াইয়া মসজিদে যাওয়ার এখন এই সময়। খবরদার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। আল্লাহর হাবিব বলে আমি দেখলাম ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কঙ্কালের মতন তারা এইভাবে চলতেছে। কিন্তু আমার আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোমার জীবন দিব।
কিন্তু এরপরে আর মরণ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী, তোমাকে চলতে হবে কবরে হাসরে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখতেছেন একটা গাছ দেখা যায়। এই গাছের গোড়ার ভিতরে একদম কুকুরানো কুকুরানো চুলওয়ালা মানুষ বসা আছে, তার পাশে আরেকটা চেয়ারে একটা মহিলা বসা আছে। আর একবার পুরুষের কাছে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আসে, আবার দৌড়াইয়া মহিলাটার কাছে যা। এখন রূপের মানুষ তো অনেক বুঝদার মানুষ, অনেক সুন্নি মানুষ, প্রেমিক মানুষ। আপনারা বলেন হুজুর, আমার নবী স্বপ্নে দেখেছে, আমার নবী স্বপ্নে দেখেছে একটা গাছ, ওই গাছের গোড়ার ভিতরে একটা পুরুষ কুকুরানো কুকুরানো চুল নিয়ে বসা, আর একটা মহিলা চেয়ারের মধ্যে তারা বসে আছে। আর কারা গো? আমি বলে দিয়ে যাই, শুইনা যান। তিনি হলো হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর ওই চেয়ারে যিনি বসে আছে তিনি হলো হযরতে সারা। দুইজন দুই জায়গার মধ্যে বসে আছে। ছোট ছোট বাচ্চাগুলো একবার ইব্রাহিম নবীর কাছে থাকে, আর একবার সারার কাছে চলে যায়। আর আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কারা রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবীজি, এরা কোন ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মার পেট থেকে দুনিয়ায় গেছে, যাইয়া 2 দিনও বাঁচে নাই, 1 মাসও বাঁচে নাই, 1 বছরও বাঁচে নাই। এরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে নাই, নবীকে নবী বলে ডাকতে পারে নাই, এদের উপরে শরীয়ত কোনো খরচ হয় নাই। এরা মাকে মা বলে ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, এরা কোন ওই সমস্ত সন্তান, নিষ্পাপ সন্তান যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরা ইব্রাহিম নবীর পাশে এসে জমা হয়েছে, এরা কোরআন তেলাওয়াত শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা ওই সমস্ত সন্তান, কিয়ামত পর্যন্ত তারা এখানে জমা হবে। এদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করা হয়েছে। এই ছোট্ট বাচ্চাগুলো যেদিন হাসরের ময়দানে উঠবে, আল্লাহু আকবার করবে না। আরে এখানে অনেক মুরব্বী আছে, হুজুর আমার ছোটবেলা সন্তান হারায় ফেলাইছি, হুজুর আমার সন্তানটা 2 বছরে 3 বছরে 5 বছরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তানের কথা মনে হলে হু হু করে চোখের পানি ফেলায় কান্দে। এটা আপনি কখনো কানবেন না। এই বাচ্চাগুলো আপনার না, এইগুলো আল্লাহর দেওয়া আমানত। আমানত যিনি দিয়েছেন তিনি নিয়ে গেলে আফসোস করা যায় না। একবার কাছে আমানত রাখছে টাকা, এই টাকা ফেরত দিয়ে দিলে কান্না করবেন কোন অধিকারে? আল্লাহ সন্তানগুলো আপনাকে দিয়েছে, আল্লাহ আমানত হিসেবে দিয়েছে, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। এই বাচ্চাগুলোরে হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই তোরা দৌড়াদৌড়ি লাফালাফি করিস না, তাড়াতাড়ি ফুলসিরাতটা পার হইয়া জান্নাতের ভিতরে চলে যা। ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে ওজন করা হবে না, ভাই তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বন্ধুরে যুবক ভাইরা, এবার ছোট ছোট বাচ্চাগুলা বলবে, আল্লাহ এতদিন আমরা দৌড়াদৌড়ি করলাম, কোনো সীমানা ছিল না, বাধা ছিল না, এখন তুমি আমরা চিরস্থায়ী জায়গায় দিবা, শান্তির জায়গায় দিবা। এটার নাম করো জান্নাত। এই ফুলসিরাত পার হয়ে যাবে 20 দিন গুণে, ওই জান্নাতের ভিতরে যে আমরা যাব, গেলে তো আর বের হওয়ার কোনো সুযোগই নাই, বের হওয়ার কোনো প্রয়োজনও নাই। এটার ভিতরে সুখ আর সুখ, এটার ভিতরে সুখ আর সুখ। জান্নাতি হলে চিরদিন জান্নাতি হয়ে যাবে। আল্লাহ গো, আমরা যে জান্নাতে যাব, আমি তোমার কাছে জানতে চাই, আমার মা আমাদেরকে যে পেটের মধ্যে রাখছে, সারাটা দিন না খাইয়া খাবার স্বাধীনতা যে মা হারাইয়া ফেলাইছি, যে মার পেটের ভিতরে লাইতাই আমরা বেহুশ করে ফেলাইয়া দুনিয়ায় গেলাম। এই মারে আমি মা বইলা ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। ও আল্লাহ, এখন আমরা জান্নাতে যাব, আমার মন চাইতেছে একটা বার আমার আম্মারে দেখতে যাইতাম, একটা বার আমার আব্বারে দেখতে যাইতাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, না তোমরা জান্নাতে যাও। ও আল্লাহ, একটু মেহেরবানি করে জান্নাতে একটু যাওয়ার আগে দেখায় দাও। বান্দাদের এই অনুরোধ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে মালিক, জাহান্নামটারে ওপেন কর। এই বাচ্চার মা গুলোরে জাহান্নাম থেকে এক নজরে দেখায় দে। এবার বাচ্চার মাটারে তার সামনে উপস্থাপন করা হবে। ওই ছোট বাচ্চা বলবে, আল্লাহ এই মার পেটের ভিতরে আমি ছিলাম, এই মারে আমি মা কইয়া ডাকতে পারি নাই। ওই যেই পেটের মধ্যে আমি ছিলাম, এখন এই পেটের বাচ্চাটা জান্নাতি, আর যে পেটে আমার ধারণ করছে সে জাহান্নামে থাকবে, আমি মানতে পারতেছি না। ও আল্লাহ,
তোমার কাছে কিচ্ছু চাওয়ার না, আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না তুমি যাও। এবার বান্দা বলবে আল্লাহ আমার যদি আমার মায়ের সঙ্গে জান্নাতে না, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। এই কথা বলার পর আমার আল্লাহ পাকের দয়ার সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে ও মালিক, ও ফেরেশতারা দেখ দেখ দেখ, আমি আমি আল্লাহর কাছে দয়ার সাগর আমি আল্লাহ রেখে দিয়েছি। কিঞ্চিত মায়া হয় আমি দুনিয়ায় দিলাম, এটা আবার ভাগ করেছি। স্বামীর প্রতি স্ত্রীর মায়া, সন্তানের প্রতি মায়ের মায়া, মায়ের প্রতি সন্তানের মায়া, জনগণের প্রতি সেবকের দয়া মায়া, সবগুলো আমি আল্লাহ কিঞ্চিত ভাগ করে দিছি। আর আমি হইলাম দয়ার সাগর। আর দেখ বাংলা তার মায়ের জন্য কেমনে কি কয়, মায়ের সঙ্গে সে জাহান্নামে থাকতে চায়, আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, বাচ্চার মাটারে তাসলিম পানি দিয়ে দৌত কর, এমন ভাবে সাজাইয়া দেয় তার গায়ের মধ্যে যেন জাহান্নামের কোনো চিহ্ন না থাকে। এই বাচ্চাটার সুপারিশে বাচ্চার মাটাকে জান্নাতে দিয়া দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমারে না দেখলে আমার, হাসির পর দিচ্ছি না বাজান, পায়ে ধরে কই, তোমারে না দেখলে আমার গরে হে রইলাম মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাথে হাজার দহন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। কষ্ট হচ্ছে আপনারা? আর নগরে বন দরে গুড়ি পাইতে দর্শন, নগরে বন দরে গুড়ি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় বলে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার গোরে রইলাম রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী স্বপ্ন দেখলেন কতগুলা ঘাট। আল্লাহু আকবার কয় না রে ভাই? এবার আমার নবী বলে আমি গাছের উপরের দিকে তাকাইছি, এই গাছটার গোড়ায় দেখলাম ইব্রাহিম নবী। গাছের মাথায় যখন তাকাইলাম দেখতেছি ছোট ছোট অনেক ঘর দেখা যায়। আমি ঘরের কাছে গেলাম, আল্লাহর হাবিব ঘর খুললেন, খোলার পরে দেখলেন কাহারো কান কাটা। খোলার পরে দেখলেন কাহারো নাক কাটা, কাহারো চোখ গুলা খোলান, কাহারো গায়ে গলা কাটা, কাহারো গায়ের ভিতরে শুধু রক্ত আর রক্ত। আল্লাহর হাবিব বলে জিবরাইল, এরা কারা রে? এমন ভাবে রক্ত কেন দেখা যায়? চোখ কেন কাটা দেখা যায়? কান কেন কাটা দেখা যায়? বন্ধুরি জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, এরাই তো সেই লোক যারা হকের জন্য জীবন দিছে। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আমরা দেশের কিছু বিশ্বাস আছে বাজান, রাগ করেন না, এটা আমরা মতো আছে। ওই যে ইসরায়েলি গুন্ডারা ফিলিস্তিনের উপর আক্রমণ করছে,
আপনি যদি যাইয়া কোন বাজান ও বাজান বাজান আমি মানুষ মিয়া ও কালকে মাদনাতে একটা ইয়া হইল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এরা যে মসজিদে আকসা ফিলিস্তিনি মারতেছে বাতান করে বাতান মারা এদের বিরুদ্ধে একটা মিছিল আপনার থামান লাগবো বিশাল কি দরকার কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ বয়া তাও আর আল্লাহ মুনাফিক বিশ্বাস মুনাফিক বিশ্বাস আর এই বিশ্বাসে 8টা মুরগি এনে সুন্দর করে খাওয়ান যাবে দিয়া 8টা গলা মতো খাওয়াই দিব 50,000 এটা পায়েসান ছিল না ফেলে সব শোনা আমার তো 22 ডায়াবেটিস বাবা খাবো না যদি বাজান জাল খাওয়ার পর না মিষ্টি খাওয়ার সুন্নত বাজান ও আচ্ছা দো দুটা খাইলে পেট ভরে এইটা পালন করে আর যে সুন্নত আদায় করতে গেলে গায়ের রক্ত ঝরে না হিডা 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 ঠিক আছে কিন্তু রক্ত ঝরার কষ্ট হয় না হিডা বাজান না কতক্ষণ ঠিক না বেটি এরা হলো মুনাফিক এরা কি মুনাফিক এদের কারণে আজকে ইসরায়েলের এই ফিলিস্তিনি মুসলমানদের এই ভয়াবহতা কথা বলেন ঠিক না বেটি এই মুনাফিক নূর করে না এই 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 হেকাড়া হেকাড়া ওই যে কইতাম না জিহাদের সময় নাই তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো মিসওয়াক করতে এটা সুন্নাত আর হকের পক্ষে প্রতিষ্ঠা করেছে রক্ত ঝরানো সুন্নাত হিডার মধ্যে নাই মায়ের মধ্যে নাই বাজার তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো ঠিক কিনা শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না ঠিক কিনা কেমনে মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না কেমনে মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না ঠিক প্রয়োজনে রক্ত দিতে হবে আমার পরিষ্কার কথা হলো তাহিরি কখনো নরম কখনো গরম আমার নবী হেরা গুহায় ধ্যান করেছেন এটার নাম ইসলাম আমার নবী পাহাড়ে গুহায় গিয়ে ধ্যান করেছেন এটার নাম ইসলাম আমার নবী গোপনে গোপনে রাতের অন্ধকারে মুরাকাবা করেছেন এটার নাম ইসলাম আমার নবী জীবনে 27 বার তলোয়ার নিয়ে কাফেরদের সঙ্গে জিহাদ করেছেন এটার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসাই আমাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না তো চোখ যেনাকে তাপতে কাটছে না আমরা আত্মায় মধ্যে এটা মুট করে বিচার রাখেন যে কাটছে মনে মনে খেয়াল করবেন যে হ্যাঁ সাফালা দিয়েছে মুসলিম আমরা অভিন্নতা কি তামান্না দু চোখে শহীদি হিংসা বর্বর মানবতা বিরোধী হটাও শয়তানি হুদি ঠিক মতো যেটা তার কাছে ইসরায়েলের দালাল কথা বল ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন বাম হাতে ভাই বাম হাতে নেই
আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদিন হিংসা বর্বর মানবতা বিরোধী হটেও শয়তান ইহুদি ঠিক না যাব মুসলিম মেহবার পানের দাবি আল আকসা যাব মুসলিম মেহবার পানের দাবি আল আকসা ঠিক না বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠেলাঠেলি করে নেবার আল্লাহ হস্তে মিল্লা জানগা আল্লাহর হস্তে মিল্লা জানগা মুসলমানদের অবস্থা বেশি ভালো না বাজান মিল্লা জানগা ওইলা আমারে বুঝাইয়া নেন নাইলে আপনারা বুঝাইয়া না কত ঠেলাঠেলি করবেন ওই ঠেলাঠেলি করতে 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 নিজের মধ্যে সদ্য ভাগ হইতেছে ওইতে আমরা শক্তি যে হালকা হইতেছে এটা ইহুদিরা জানিয়ে লাইছে এই জন্য 80 লক্ষ ইহুদি সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল দেখা যদি আজকে মুসলমানদের এক থাকতো তাইলে ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আমরা মাত্র এই বাংলার জমিন থেকে আমরা তাদেরকে উৎখাত করতে পারতাম কথা বলেন ঠিক না এরপর রাসূল বলছেন এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের দলে ঘরের কোনায় পালাবে গাছের কোনায় পালাবে কথা বলেন ঠিক কি না আর আমরা মুসলমানদের তাদেরকে খুঁজবো কোথায় রে গাছ তখন ডাক দিয়া বলবে এই বীর সিপাহী মুসলমান বীর পুরুষেরা ওই ইহুদির গুন্ডারা আমি গাছের পিছনে পড়াই দিছি এরা দই রাইট আছে কথা বাইরা কোরআন দই রাইট বাইরে আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো ঈমানদার হতে হবে ফিরে আসো বন্ধু ইমানের মোহনায় ফিরে আসো আর কত দালালিতে ব্যস্ত থাকবা আসুন এই এলাকার মানুষগুলো ভাগাভাগি আমরা চাই না আমরা মিলেমিশে থাকতে চাই ওইরা আমাকে বুঝাইয়া নেন নাইলে আপনি বুঝে আসেন আর ধাক্কাধাক্কির সময় নাই আবার বাবা ধাক্কাধাক্কি আল্লাহর রাস্তা শেষ দিন শেষে বলো বাবা শাহজালালের বাংলাদেশ এটাই হলো চূড়ান্ত কথা এছাড়া আর কোনো কিছু বুঝি না এতটুকু বুঝি রাসূল ছাড়া কোনো উপায় নাই কথা বলেন ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক কি না বলেন চলে যেতে হবে কবরে চলে যেতে হবে এই কবরে এমপি মন্ত্রীর পাশে কেউ যাবে না ও যুবক ভাইরা আমার কবরে কেউ যাবে না আপনার কবরে কেউ যাবে না আপনার ব্যাপারে প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে আমার নবীর ব্যাপারে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এই কবরে যিনি আছেন সেই নবী সম্পর্কে তুমি কি বলতে অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে অনেকে বলে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে দিবে এটা মিথ্যা কথা আমার নবী কবরে সশরীরে থাকবেন এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে কোনো যারা পরিমাণ সন্দেহ নাই যেই নবী কবরের সাথী যেই নবী হাসরের সাথী যেই নবী মিজানের সাথী ওই নবীর প্রেমে আমরা পৌঁছতে চাই কি চাই না আরো জোরে বলা চাই কি চাই না আজকে যারা আমার নবীর শাফাআতকে অস্বীকার করে বাংলাদেশের কিছু টিকটক মৌলবী বেরিয়েছে যে টিকটক মৌলবীগুলোর যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আছে আইসিইউতে এদের যন্ত্র খুবই খারাপ এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বইলা সমাজের মানুষের ঈমান ধ্বংস করে এদেরকে ঠিকঠাক করতে গেলে বাজান তাহির মতন বক্তার দরকার আছে কথা বলেন ঠিক না বেঠে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি এই গজলের বইটা 50 টাকা নিয়ে যাবেন আমার একটু বিক্রি করে ওই মদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে শর্মা বলি ওই মদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে শর্মা বলি ফিরে পেত নয়ন নূরের দ্বার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আসি গো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, ওই নবীর প্রেমে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? ও বন্ধুরে, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে যা হবার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, মা বাবাকে কখন কষ্ট দিবেন না, সুদ খাবেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, হক বলতে গিয়ে ভয় করবেন না, হকের পথে আপনারা থাকবেন। আপনারা কণ্ঠটা উঁচা করে দিয়ে বলুন, হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার আছে না নাই? এই হককে প্রতিষ্ঠা করতে গেলে এই নূরপুরের জমিনে একটা মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসা হয়ে গেলে, আরে বাবা আলী তাহিরিও তো মাদ্রাসার সন্তান, কিন্তু মাদ্রাসার পড়ুয়া হওয়ার পরেও যেই জায়গায় যেই লক্ষ মানুষ হয়, 1000 মানুষ হয়, ও বন্ধুরি আপনারা আমাকে এনেছেন, আমার কি মনে চায় না আপনার সন্তানগুলো দেশ বিদেশে তারা উন্নয়ন করবে, দেশ বিদেশে হকের প্রচার করবে? এই জন্য এই এলাকার ভিতরে একটা মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাত্র একটা কাগজ আছে আমার কাছে, হুজুর মুখলিসুর রহমান ভুইয়া সাহেব সুজনি হাফিজি মাদ্রাসা করার জন্য। মুখলিসুর রহমান সাহেব কেডা? কই লোকটা আমার দেওয়া দরকার। হায় হায় হায়, 18 লাখ টাকা লাগছে। কই লোকটা? আল্লাহ, উনি নেই। আমার বাবা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, আমার তো কই জায়গা বইলে গেছে বাবা, বাজানো কই জায়গা ছেলে মেয়ে নাই। আল্লাহ যেমনি শান্তি এমনি আমরা আপনি বলেন, একটু বল, আপনি একটু বল, আপনি মাদ্রাসা লেগে জায়গা দিচ্ছে কত শত? আরো বলে 3 কের উপরে দিব, 1 একর মাশাআল্লাহ। মুখলিসুর রহমান ভুইয়া সাহেব সুন্নি হাফিজি মাদ্রাসা করার জন্য 24 শত টাকা দিচ্ছেন। মারহাবা পেতেন না? আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, আমিন। আরো জোরে গান আমিন। এটা কি বরাত করতেই গো? বরাত করতেই গো? আচ্ছা, বরাত যদি করতে হয় কতটুকু টাকা মারি লাগবে? আস্তে এই জায়গাখান পাই আমরা খুশি না রেজা। জায়গা যখন হইছে ইনশাল্লাহ মাদিও হইব, মাদ্রাসাও হইব ইনশাল্লাহ। এই মাদ্রাসা যখন হইব দেখবেন তাহিরির সাথে আরো 5 জন লয়ে এই রোড ভিতরে কথা কন, ঠিক না বেশি? এটা কথা দিয়া গেলাম, উদ্বোধনটা দিনে করবো, রোটি পয়সা লাগতো না, ডাইরেক্ট করে দিয়ে যাবো ইনশাল্লাহ। মারহাবা জোরে কন, এটা কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ, দিনে হইব ইনশাল্লাহ। কথা কন, ঠিক কিনা বলেন?